সবাইকে গুড মর্নিং। আমি ডক্টর আশিস মজুমদার। আমি এসেছি মর্নিং ওয়াকে। দেখুন কত মানুষ চলে এসেছে, এই যে দেখছেন কত মানুষ আসছে। তো মর্নিং ওয়াকে প্রতিদিনই আসি, একেবারে রেগুলারিটি মেনটেন করি। তো আমিও সবাইকে উদ্বুদ্ধ করি যে আপনারা যেন আপনাদের শারীরিক এবং মানসিক দুই দিক থেকে আপনারা যেন সুস্থ থাকেন। আপনারা যেন, আমি অ্যাজ এ ডক্টর, আমার কাছে যদি আপনারা রোগ নিয়ে আসেন আমারই লাভ, আমারই উপকার, কিন্তু আমি সেটা কখনো ভাবি না। আমি মনে করি আমার কাছে যত কম রোগী আসবে আমার ঝামেলা তত কম হবে। আরে বাঁচার জন্য কত টাকা দরকার? অত টাকার দরকার নেই, কোনো মতে বাঁচতে পারলে হয়েছে, কিন্তু দরকার হচ্ছে মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া। এই জন্য সবসময় আমি চাই যে আপনারা বিনা কারণে, যেটা আপনার হাতের, আপনার আয়ত্তের ভিতরে আছে, সেটা কি, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে একটু আর্লি ঘুম থেকে উঠে সকালে মর্নিং ওয়াক করা। আপনি যদি 1 ঘন্টা প্রত্যেক দিন ঘামান এভাবে, আপনার শরীরের কোনো রোগ সহজে, যে কোনো অ্যান্টিজেন আপনার বডিতে ঢুকতে সাহস পাবে না। কারণ কি, আপনার ভাইটাল ফোর্স ভিজিল, মানে কি বলে, ভিজিলেটর হিসেবে কাজ করবে, প্রহরী হিসেবে, এখানে কাউকে ঢুকতেই দিবে না। তো আমি চাই যে আপনারা প্রত্যেক দিন মর্নিং ওয়াকে এসে 1 ঘন্টা এভাবে শক্তির চর্চা করে, দৌড়ঝাঁপ করে আপনারা আপনাদের ডেইলি যে পেশা আছে, চাকরি আছে বা কাজ আছে, সেটাতে আপনারা যাবেন। কিন্তু সবসময় আপনাকে নিজের শরীরকে নিজেই যত্ন নিতে হবে। টাকার পিছনে ছুটতে গিয়ে শরীরকে যদি অবহেলা করেন, আপনার রোগ হবে, অসুস্থ হবেন, ওই যে টাকা ইনকাম করবেন সব এর পিছনেই খরচ হবে। কী দরকার? আপনি নিজে যদি 1 ঘন্টা টাইম দেন, কত সময় তো আমরা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এটা সেটা করি, হ্যাঁ দরকার আছে, কিন্তু সকালে অথবা সন্ধ্যায় আপনি 1 ঘন্টা আপনি এক্সারসাইজ করবেন। এটা হচ্ছে আমার প্রথম কথা। ব্যাস, এখন একটা টিপস দিব। টিপসটা কি, যে আমরা চা খেলেই আমাদের একটা অভ্যাস কি, চায়ের সাথে চিনি খাওয়া, হয় কম না হলে একটু বেশি, এই ছাড়া কোনো ডিফারেন্স কিন্তু নেই। একদমই চিনি ছাড়া চা খায় এরকম মানুষের সংখ্যা খুবই কম, রেয়ার। তো চিনি বেশি খেলে কি হয়? চিনি বেশি খেলে আপনার শরীরে ভিটামিন ডি কিন্তু কমে যায়। এটা কিন্তু আপনার জানতে হবে, সেটা আমি বললাম। তো এই যে আমাদের যে সমস্ত রিউমেটেড আর্থাইটিস বলেন, অস্টিও আর্থাইটিস বলেন, আমাদের যে হাড় ক্ষয়ে যায়, আমাদের বিভিন্ন পেশিতে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, এর মূল কারণ কি? ভিটামিন ডি যদি কমে যায়, ক্যালসিয়াম যদি কমে যায়। তো আপনি যদি এই চিনি বেশি খান, আপনার ক্যালসিয়াম কমে যাবে, ভিটামিন ডি কমবে না, একটু ভুল বলেছি, ক্যালসিয়ামটা কমে যাবে। তো প্রত্যেকদিন সকালে যদি আপনি ঘুম থেকে উঠেন, উঠে আপনি যদি এই মর্নিং ওয়াকে বের হন, এই যে যে সকালে যে রোদটা উঠেছে, এটা কিন্তু প্রচুর ভিটামিন ডি থাকে, আমরা জানি। এই ভিটামিন ডিটা আপনি গায়ে লাগাবেন। এটা যদি আপনি গায়ে মাখান, ভিটামিন ডি ন্যাচারালি আপনি পাবেন। আর ক্যালসিয়ামের যে ঘাটতি বললাম, চিনি খাওয়া কমিয়ে দেবেন। চিনি, লবণ এগুলো ক্যালসিয়ামকে ধ্বংস করে, আপনার বডির যে ক্যালসিয়াম ডিকি মানে ক্ষয়ে ফেলে, এটা সবসময় খেয়াল করবেন। আর যারা বয়স্ক মানুষ, যারা বৃদ্ধ মানুষ থাকে আমাদের ফ্যামিলিতে থাকে, ওদের যদি দেখেন যে ক্যালসিয়ামের অনেক ঘাটতি, ওরকম মানে রাতে ঘুমাতে পারে না, পেইন করে, যন্ত্রণা করে, ছটফট করে, তাকে যদি ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন করেন, যদি দেখেন যে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব আছে, তো ভিটামিন ডি এর জন্য বললাম, খাদ্য খাবারও ভিটামিন ডি আছে, সেটি নেবেন। আর ডাক্তারে যেটা বলবেন সেটা অনুযায়ী তো চিকিৎসা নিতে হবে। এর পাশাপাশি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, ওই বৃদ্ধ লোক বা মহিলা যেই হোক, যদি পান খাওয়ার অভ্যাস না থাকে, তাকে প্রত্যেক দিন বা রোজ 2টো করে পান খেতে দিবেন, বাট শুধুমাত্র সিম্পল চুনের সাথে। আমরা জানি চুনে প্রচুর ক্যালসিয়াম থাকে। যদি প্রত্যেকদিন সকাল বা রাতে একটা করে পান খায়, এই ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু আস্তে আস্তে কমে আসবে। সুন্দর একটা গোপন টিপস দিলাম। তাহলে ক্যালসিয়ামের ওষুধ এরকমভাবে প্রত্যেক বেলা ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে না। ক্যালসিয়ামের ওষুধ খেলে কী হয়? কনস্টিপেশন হয়, ঘুম দূর হয়ে যায়, ইনসোমনিয়া হয়, এগুলোর দরকার নেই। যার পান খাওয়া অভ্যাস নেই, একটু চুনের সাথে পান খাওয়াবেন, সকালে একটা, রাতে একটা। তবে এর সাথে বাড়তি অন্য কিছু দিবেন না, তাহলে কিন্তু ক্ষতি হবে। কী ক্ষতি? ক্যালসিয়ামের যে আসল যে ফাংশন, ওইটা ডিস্টার্ব হবে। এর সাথে আপনি তামাক, জর্দা এগুলো দিবেন না, সিম্পল পানের সাথে চুন দিবেন, ব্যাস। সুপারিও দিবেন না, সুপারিতে ক্যান্সারের জাম থাকে, এগুলো আমরা জানি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভালো কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। চন্ডিমা উদ্যান, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, হ্যাঁ, ঢাকা। তো আজকের মতো বিদায় নিলাম। শুভ সকাল।